मेरे दोस्तों जरा मेहनत करने वाला এদের সামনে আমাদের বড়দের কিছু কথাবার্তা জরুরি তাহলে মেহনতের দিশা পাইব মেহনত যে করবো তার গাইডনেসও দরকার মেহনত যদি করার নিয়ত না থাকে তো এই চলতেই থাকবে কাজ হইল হইল না হইলে না হইল আর যদি মেহনতের নিয়ত থাকে যে मौलाना सैयद हसन बोलছেন ना समझ और समझाने के लिए उसूल ज़रूरी है स्वाब के लिए उसूल ज़रूरी नहीं যে সবের জন্য কাম করতে চায় তো উসুল বেউসুল যেমনি করুক অনেক সব পাই লিব কিন্তু যদি সে যে কথা মনে করে না আমি কাজটাকে বুঝি বা কাউকে বুঝাই তখন কামটাকে তাকে করতে হইব আপনার উসুলের সাথে যে যত উসুলকে মান্না চলবো কানুন মান্না চলবো পদ্ধতি মান্না চলবো এই অনুযায়ী কাম তার সামনে খুলব সাফ হইব সহজে করতে পারবো সে যদি খামলে না শিখে তার জন্য খাস ক্রিটিক্যাল হয়ে যাব আনইজি মনে হইব সবসময় লইব ফার্মুনি না পারতাম না আর যদি খামটা শিখিলায় তো কাজ তার জন্য সহজ হইব আনন্দদায়ক হইব মানুষে গাড়ি ড্রাইভার শিখিলায় শিখতে তার কষ্ট হয় কিন্তু গাড়ি ড্রাইভার যখন শিখিলায় তো গাড়ি চালানো তার জন্য আনন্দদায়ক হয় আনন্দে চালায় ভালো লাগে এই জন্য আমাদের চলার প্রতি আমরা একটা মেহনত করলাম এই মেহনতের কোনো গাইডনেস বই নাই কোনো উসুলের কিতাব নাই কিন্তু কামটা করতেই হতো উসুলের সাথে এটা কইতেই ভাবো এরা প্রথম জমাতে যারা এই কামটা করিয়া গেছেন সারা জীবন অকফ করিয়া করছেন তার কাম জিন্দগির মকসুদ বানাইয়া করছেন জিন্দগির মকসুদ বানাইয়া করছেন তো তার সামনে খাম খোলা আছিল मला इलियास साहब रहमतुल्लाह दिन साथी तरफ से नाराज हुआ गलिया बुखिया सबाई ने बाहर दिले चलो तुम सब चलो हमें तुम्हारी जरूरत नहीं सब ने बाहरिया दिसें जखन तो सब बारिया गेছেন কি বাদর দিন मौलाना उबैदुल्लाह मुफ्ती उबैदुल्लाह साहब শুনতেইছিল এই বলে হযরত আপনি যদি আমারে বার করে দিলেন আমি কই যাইব তোমার এই সবে দর্শন করা রাঞ্জা করি কইলা তোমার মতো মানুষ আমার দরকার তোমার মতো মানুষ আমার দরকার যে কাজে যে কোনো কষ্টের বিনিময়ে টিকে থাকার নিয়ত করব হালাত আওয়া যাওয়া করব জিয়া যে ভাই কেউ যদি আপনার খুশা না মারে তো আপনার গুসা উঠবো কিলা গুসা যদি উঠে না তে এগুলো কন্ট্রোল হইব কিলা সব জমাতর ফিরিস্তা তো আমার তো গুসা উঠতো না গুসা তো উঠে না আমি গুসারে হজম করার পদ্ধতি শিখবো কিলা এটাও তার শেখার মতো জিনিস সব জমাতর বালা আমি বালা এটা তার দলিল নাই জমাতর সব বালায় বুড়াই আসন আমি অকলরে বালা বুলা মেনটেন করিয়া চললাম এতে বোঝা গেল আমার মধ্যে কিছু বালা সিফাত আছে এই জন্য মেরে খুব আগ্রহ সহকারে বড়দের কথার মন দিয়ে শোনা কিন্তু মনে নাই ইব্রাহিম দুল্লাহর ছোট কিছু কথা আছে मौलाना इब्राहिम दुल्लाह बोलছেন उम्मत की हर तबका में दीन होना जरूरी है जैसे बदन की हर जुज में खून होना जरूरी है শরীরের সমস্ত অঙ্গের মধ্যে যেটা রক্ত হওয়া জরুরি উম্মতের যত তবকা আছে তাদের সবার মধ্যে দিন হওয়া জরুরি মনা বলছেন উম্মতের যে তবকা বেদিন হবে ওই তবকায় বাকি সবাইকে বেদিন বানাই দিব যে দল বেদিন হবে এদের দ্বারা বাকিওয়ালার মধ্যে বেদিনী আইব मना बोलते हिदायत की दलील हया और सादगी है गुमराही की दलील बेहाई और इसराफ है अपने हिदायते आसेन एटार दलील হল গিয়ে হায়া और सादगी আপনার জীবনে আইব হায়া और सादगी আর যদি আপনি গুমরা হয়ে যান
তো আপনার জীবনও বেহায় আর এসরাফ হইব। মৌলানা বলছেন খা পি কর আল্লাহ আল্লাহ এ সালিহিন কি তরিকা নেই হে, খাইয়া দাইয়া আল্লাহ আল্লাহ করা এটা সালিহিনদের তরিকা নয়। যারা এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ করেছে এরা আনা খাইয়া করছে। খানা পিনা সুনা, খানা পান করা, এর বাদে ঘুমানি আয়, আল্লাহ আল্লাহ হয় না। যারা এই কথাটা বলছেন যে মাদা খুশ তো খুদা খুশ, কথাটা 100% মিশা। মাদা খুশ হইলে নসমুট হইব, নসমুট হইলে তারা কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। তোমরা দুজন যাও কি? তোমরা যাও, বাচ্চা ছেলে জি। মাদা খুশ হইলে কি হইব? মাদা খুশ হইলে নসমুট হয়ে যাব, নসমুট হইলে তাকে কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। বুকের দ্বারা নফসের কন্ট্রোল করা যায়, বুক প্যাসের দ্বারা। খাইয়া দাইয়া দুনিয়াতে কেউ আল্লাহ আল্লাহ করে নাই। ইসু আলাইহিস সালাম বুকা থাকতেন, কেউ জিজ্ঞাসা করলো আপনি খাদ্যমন্ত্রী, আপনি বুকা থাকেন কেন? উনি বলছেন আমি বেশি খাইলে আমি আমার প্রজাদেরকে ভুলে যাব। ইউসুফ আলাইহিস সালাম, আমি যদি খাই তো আমার বুকা প্রজাদেরকে আমি ভুলে যাব। যারা এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ করছে এরা আনা খাইয়া খুঁড়ে গেছি। हमारी ईमान से मासियत मिल गया है, मासियत ने हमें मुसीबत से मिला दिया है। আমাদের ইমানের সাথে গুনাহ মিলে গেছে, গুনাহ আমাদেরকে মুসিবতও মিলাই দিছে। मौलाना बोलते ख्वाहिशात जायज से शुरू होता है, हराम से गुजार कर कुफर में चले जाता है। ख्वाहिशात शुरू हो जायज থেকে, এর বাদে হারাম হয়ে যায়গি, এর বাদে কুফরির মধ্যে যায়গি, কিন্তু শুরু হয় জায়েজ থেকে। মেসব জায়েজ না, কিন্তু জায়েজও মানুষ থাকতে পারে না। এই জন্য খাইসাতকে ওই জায়গায় ব্রেক করতে হইব, খাইসাতকে ওই জায়গায় ব্রেক করতে হইব। খাইসাতকে পুরা করে ব্রেক করা যায় না জি, খাইসাতে পুরা করিয়া ব্রেক করা যায়, ওই জায়গায় ব্রেক করতে হইব। मौलाना बोलते ख्वाहिशात एक आग है, उसको पूरा करना ईंधन जैसे है। ख्वाहिशात এটা আগুন, ওটাকে পুরা করা আগুনের মধ্যে লাকড়ি দেওয়ার সমান। আপনি আগুনে লাকড়ি দিলা আর হয় ইনশাআল্লাহ আস্তে আস্তে লিমে যাব, লিম্ব কিলা আর বলি যাব। খ্বাহিশাতকে পুরা করিয়া ব্রেক করা যায় না, খ্বাহিশাতকে ওই জায়গায় ব্রেক করতে হয়। मौलाना बच्चन कभी इबादत ने बातिल को खत्म नहीं किया, हमेशा बातिल ने सर झुकाया दावत के सामने। কোনো সময় ইবাদতে বাতিলের সামনে, কোনো সময় বাতিলে ইবাদতের সামনে মাথা নত করেনি, সব সময় বাতিলে মাথা নত করেছে দাওয়াতের সামনে। হুজুর আলাইহিস সালামের 40 বছর ইবাদত বাতিলে কইতে পারে না। তো নবীর ইবাদতে বাতিলে টের পাইছে না, আপনার ইবাদতে আপনার ঘরের বাতিল বাড়িব কিলা বাড়াইব? আপনার ঘরে বাতিল যে বাড়াইব আপনার ইবাদতে কিলা বাড়াইব? বাতিলকে মাথা নত করাইতে হলে দাওয়াত চালু করতে হইব। मौलाना बोलছেন दीन एक मजमुआ अहकामात है, जैसे बदन मजमुआ आज़ा है। মৌলানা বলছেন দিন একটা সমষ্টিগত আহকামাতের নাম, জেলা শরীর সমষ্টিগত শরীরের নাম, আজার নাম। হাত পা নাক মুখ চোখ মিলাইয়া শরীর হয়, আহকামাতের সমষ্টি মিলাইয়া দিন হয়। আমরা আংশিক আহকামাতকে দিন মনে করি, আচ্ছা আহকামাতের সমষ্টি, উনি নামাজি হতে পারে কিন্তু দিনদার নাই, উনি সত্যবাদী হতে পারে কিন্তু দিনদার না, এক একটা গুণ থাকতে পারে। কিন্তু সমষ্টি গুণের সমষ্টি যদি হয়, সমস্ত গুণের সমষ্টি হয়, তখন সে দিনদার হবে। যেটা হাত পা নাক মুখ মিলে যা সকালটা মিলে কি হইব, শরীর হইব। একটা শরীর নাই, মাথায় শরীর নাই, তেমনি নামাজ সে দিন নয়। মাথা শরীর নাই, তেমনি নামাজ সে দিন নয়।
मौलाना बच्चन दाई इबादत कम करता है लेकिन उसकी मौत के बाद इबादत जिंदा हो जाता है। आबिद इबादत ज्यादा करता है, उसकी मौत के बाद इबादत खत्म हो जाता है। আবিদে ইবাদত বেশি করে তার ইন্তেকালের বাদ ইবাদত শেষ হয়ে যায়। জিয়া গোরটা কি হলটা শেষ হয়ে যায়। আর দায়ী ইবাদত কম করে কিন্তু তার ইন্তেকালের বাদ ইবাদত জিন্দা হয়ে যায়। মানুষ কই না তবলিগেরা নফল কম পড়ে, আরে নফল করতে করতে তুই মরি যাবা, গরো দিন তুই এই দিতে নেই। দাওয়াতের কাম করবো, নফল কম পড়বো, তার ইন্তেকালের বাদ তার গরো যায় নামাজ থাকবো, কোরআন শরীফ থাকবো, মানে তিলাওয়াত করবা। বহুত ইবাদতকারী আমরা দেখছি দুনিয়া থেকে যাওয়ার বাদে গড় থেকে ইসলাম এখানে শেষ হয়ে যায়। তো দায়ী ইবাদত কম করবো কিন্তু ইবাদত জিদা করে দিব, আমি ইবাদত বেশি করবা, ইন্তেকালের বাদ ইবাদত বাকি থাকতো না। টুকটাক কিছু কথা হয়েছে। মানে এনাম সাহেব বলছেন हमारी काम में हमारी ये काम सारे फितना की इलाज है। আমাদের এই কামটা সমস্ত ফিতনার চিকিৎসা, সমস্ত ফিতনার চিকিৎসা। অসংখ্য চিকিৎসা আপনি করবা বেমারের, অসংখ্য চিকিৎসায় অসংখ্য বেমার ভালো হইব, কিন্তু এক চিকিৎসায় সব বেমার ভালো হইব। हमारी ये काम सारे फितना की इलाज है। हमारी ये काम में आमिर मसाइल में मुफ्ती की तरह है। আমাদের কাজের মধ্যে আমির মাসাইল ও মুফতির মতো, যারা মাসাইল ও মুফতির কথা গুরুত্ব রাখে ওরা আমাদের জমাত জিম্মাদার থাকবো তার কথা গুরুত্ব রাখে। मौलाना बच्चन और लोग नहीं चाहिए, जो जो निकला हुआ है उनकी तरबियत चाहिए। আর আমরা মানুষ চাইয়েন না, যারা বের হয়েছে এদের তরবিয়ত চাইয়ে। इस काम में उलमा की इस्तेकामत नजर नहीं आता, इसलिए है वो हदिया की बुनियाद पर इस काम को करता है। এই কাজে উলামারা টিকতে পারে না কেন? ওনারা হাদিয়ার বুনিয়াদও তবলিগটারে করে, নিজের জানমাল লাগায় না। मौलाना बोलते मौलाना इनाम साहब बोलते अपने साथी की बात को हजरत जी की बात समझकर सुनने लगो। তারে তুমি বই শুনি আরামে ঘুমোতে চায়, আরামে ঘুমোতে বই শুনি। মানে এনাম বলছেন নিজের সব জায়গায় হজরতজিদের বাইতে হই, সব জায়গায় হজরতজিদের বাইতে হই। সুতরাং নিজের সাথীদের কথাকে হজরতজির কথা যেটা আজমত এহতেমামে শুনো, ওগুলো শুনো, তার মুখ দিয়ে আল্লাহ পাকে তোমাকে জরুরি কথা পৌঁছাই দিব। জিয়া আপনি পেঁয়াজ তরবের সাথে যে বসেন, তে মামুলি ব্যক্তির কাছ থেকে আপনি ওই কথা পাইনি বা যেটা আপনার দরকার ছিল। বাংলাদেশের কেউ ওনাকে জিজ্ঞাসা করলো যে আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় দিমু না স্কুলে দিমু, মৌলানা ইনাম সাহবকে। তিনি বললেন मदरसा में देना फर्ज नहीं है, स्कूल में हराम नहीं है, उसको दीन सिखाना फर्ज है। কত মুক্তসর কথা। পুরা উম্মত তো আলিম হওয়া ফরজ নাই, আর মাদ্রাসা মে পড়া স্কুলে পড়া হারাম নাই, কিন্তু প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত দিন শিখা ফরজ। मियाजी मेरा बोलছেন सबसे बड़ा मारूफ क्या है? सबसे बड़ा मारूफ अल्लाह की पहचान। सबसे बड़ा मुनकर क्या है? सबसे बड़ा मुनकर अल्लाह की ना पहचान। देखोगा आज পর্যন্ত আমরা এই কথাটা শুনছিলাম যে সবচেয়ে বড় মারুফ হইল কি নামাজ পড়া, সবচেয়ে বড় মুনকার হইল নামাজকে ছাড়া। মিয়াজি মেরা একজন কৃষক, কিন্তু আল্লাহ পাকে দাওয়াতের মেহনতে এত আগে বাড়ছেন যে উনি এমন এক কথা বলছে নাকি উলামা কেরামের মাথা নত হয়ে গেছে। আরে নামাজ তো বহুত বাদিয়া है,
নামাজ তো বহুত বাদে আয়, ফলে তোমার আল্লাহকেই চিনে নাই, সে নামাজ কার জন্য পড়বে? কার নামাজ পড়বো সে? সবচেয়ে বড় নেকি হইল গিয়ে আল্লাহ পাকের পেহচান, সবচেয়ে বড় গুণ হইল গিয়ে আল্লাহকে না পেহচান না। তিনি বলছেন তবলিগ এক কাম হে, উসকো কাম বানা কর করনা হে। তবলিগ এক কাম হে, উসকো কাম বানা, নিজের কাম যেটা মানুষ ইহতিমামের সাথে করে, রেগুলার করে, সবর কাজ মানুষ মাঝে মাঝে করে, আর খাম যেটা এটা রেগুলার করে। তিনি বলছেন এটাকে খাম বানিয়ে করছে, আমার খাম। ইনি বাংলাদেশে আসছিলেন, উলামাদের সামনে কথা বললেন। উনি বললেন, হে উলামায়ে কেরাম, উম্মতের বেদিনীর কারণ কি? উলামায়ে কেরাম বললেন, ইলিম আর আলিমের অভাব। তিনি বললেন, রাশিয়া যেদিন কমিউনিস্ট হয়, একদিনে তারা ৮০,০০০ উলামা শহীদ করেছে। যে জাতির মধ্যে ৮০,০০০ উলামা ছিলেন, সেই জাতি কমিউনিস্ট হলো কেন? আলিম আর ইলমের অভাব ছিল না, ইলিমকে লইয়া ফিরনেওয়ালার অভাব ছিল। উলামায়ে কেরাম ইলিমকে লইয়া বসে গিয়েছিল, অথচ ইলিমকে লইয়া ফিরার কথা ছিল। मियाँ जी मेरा बच्चन उसूल असल नहीं है, असल में जाने के लिए उसूल है। उसूलটা আসল নয়, উসুলকে পয়দা করো হইছে আসলও যাওয়ার জন্য। এখন আমরা উসুল লইয়া ঝগড়া লাগিল, তো আসলে কেমনে যাইব? উসুল আসল নয়, উসুল তো মাধ্যম আসলও যাওয়ার। এই জন্য বহুত আগে বড়রা বলছেন উসুলকে চুড়ো, সাথীকে জুড়ো। এমন উসুল আনলাম যে সাথী আমাকে সেই বাগিয়ে এলো, তো কিসের উসুল হইল? জিয়া মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ যে সময় কাজ শুরু করেন, তখন কাজ ছিল ৩৬টা নম্বর। আমরা যে ৬ নম্বর পাইছি, তা মৌলানা ইলিয়াস সাহেবের শুরু জমানা ছিল ৩৬ নম্বর। এই নম্বরের মধ্যে একটা নম্বর ছিল তবলিগ করলে দায়ী রাখতে হবে। তো এক ভদ্রলোক ২-৩ দিন বিহিতবারে আসছে, তো মৌলানা ইলিয়াস সাহেব তাকে বললেন, তুমি তবলিগ শুরু করছো? বলে হ্যাঁ। বলে তবলিগ শুরু করে তো দায়ী রাখতে হয়। বলে আচ্ছা। এরপর থেকে সে আর বিহিতবার আবার দিলেছে। ২-৩ বিহিতবার পরে মৌলানা ইলিয়াস সাহেব তার কাছে গেছেন, ইয়া বললেন, ভাই তোমাকে দেখি না, কি হলো? বলে হুজুর আপনার তবলিগ ভালো আছে, কিন্তু আমি পারবো না। কেন? আপনি বলছেন দায়ী রাখতে হবে। হ্যালো, এই জন্য তুমি জবাব দিয়েছো? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, আমার ৩৬ নম্বরের মধ্যে ১ নম্বর আউট, তুমি আইও। উনি আসল নম্বরের মধ্যে একটা নম্বরকে বের করে ফেলাই দিছে একজন সাথীকে জুড়ার জন্য। আসল নম্বর তবলিগের ৩৬ নম্বর ছিল, এর মধ্যে একটা নম্বর ছিল দাড়ি। উনি আসল নম্বর একটা দাড়ি দরকার না, তবু তুমি আইও। এই মহাপুরুষ আওয়াজ শুরু করছে। এত আগে বাড়ছে, তিনি ছিলেন করাচির আমির আমিন সাহেব। আমি ইয়ামিন এখন আছেন আমিন আগরজন। তিনি ছিলেন করাচির আমির আমিন সাহেব। এমন লাগছে ৪-৫টা বাচ্চা আলিম মুফতি তৈয়া গেছে। তো মনে হয় ইলিয়াস সাহেব আসল নম্বর বাদ দিলাই না একজন সাথীকে জুড়ার জন্য। আমরা ওসুলও বাদ দিতাম পারি না একজন জুড়তে। ওসুল থাকুক, সাথী যাওতে যাও, সব সাথী গেল কি, তো ওসুল খারুরে ফিট করতে কেমনি? ওসুল যে ফিট করতে খারুরে করতে। मियाँ जी मेरा बोलছেন तबलीग एक मेहनत है, उसको कर कर सीखना पड़ता है। উনি বলছেন এটা একটা মেহনত, যে মেহনতটাকে করিয়া শিখতে হবে। মেহনত করিয়া শিখতে হইব। এটা ওয়াজে আর খের সহবতে এটা হইতো না। আপনি সহবত নিবা করবা, এর দ্বারা খাম খুলে দিব। मियाँ जी मेरा बोलते ईमान की कोई इंतहा नहीं है, उसमें ठहराव भी नहीं है।
ইমানের কোনো শেষ সীমা নাই, আর সেখানে কোনো স্টপিজ নাই। কি আজীব কথা বলছি। একজন কৃষক, দুম কৃষক, আমরা ওনার দেশে ওরা দেখতেই লাগতো কৃষক, গ্রামের তো সাদাইদা মানুষ, পান খায়রা। উনি বলছেন যে ইমানের কোনো শেষ সীমা নাই, এইটার মধ্যে স্টপিজ নাই। মেহনত করতে তাহলে মানুষ আগে যাইতেই থাকবে, আগে যাই থাকবে। যদি স্টপিজ করে তে নিচে আইব, খারাপ দাঁড়াই যায় যে কোনো আনতে সে নিচে আইব। এর লাগে আগে বাড়তে থাকা, আগে বাড়তে থাকা, যুদ্ধকে বাকি রাখা। জি হ্যাঁ, মুফতি জনাবি সাহেবের টুকটাক কিছু কথা। ইনি বলছেন सुन्नत के खिलाफ मेहनत कर कर दुनिया में शांति के कायम करा चेष्टा करा है मुजरिम है, गुनाहगार। কেন সুন্নতের খিলাফ কাম করে দুনিয়াতে শান্তি আসতে পারে না। যেমন কুকুর কখনো ছাগল বাচ্চা দিবে আশা করা যায় না। আপনার মেহনতটাই সুন্নতের খিলাফ, তার দ্বারা সুন্নত কিলা দিতে হইব, তার দ্বারা কিলা দুনিয়াতে শান্তি আইব। তার মানে আপনি কথা কইতেছে না রসুল্লাহর মেহনত এটা ফুরানো হয়ে গেছে, আমার মেহনত ইনশাআল্লাহ দিন দিতে হইব। আপনার একিনও তো দুর্বল, আপনার বিশ্বাসও দুর্বল। আল্লাহ পাকে রসুলকে কিয়ামত পর্যন্ত আদর্শ বানিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষের আদর্শ। আপনি করে এখন সুন্নত দিতা করলে দিন দিতে হইতে না, নয়া তরিকা করতে হইব। मुफ्ती साहब बोलते हैं फासिक को नसीहत कर कर काफिर बना देना है कोई अकल की काम नहीं है। একজন ফাসিক এমন নসিহত আপনি করলা, সে আপনার নসিহতে ইসলাম থেকে বাড়িয়ে গেল, কি লাভ কি তৈল? ফাসিক আসির কোনো না কোনো দিন ব্যস্ত গেল নেই, আপনার নসিহতে তো কাফিরই গেল। নসিহত করতা এমন ভাবে যে নসিহতে আগেই যাইতো, ফিসে যাইতো না। मुफ्ती साहब बोलते आपने बाबे ईमान को पढ़ा है, बाबे ईमान को हिंदू भी पढ़ सकता है। मुफ्ती साहब बोलते आपने बाबे ईमान को पढ़ेছেন, बाबे ईमान हिंदुও পড়তে পারে, একজন সে ईमानदार হবে না। ईमान वालों की साथ रहकर ईमान को सीखना पड़ता है। ইমানদারদের সাথে তাকিয়া ইমানকে শিখতে হয়। যেমন রাসূলুল্লাহ সহবত সাহাবারা শিখছেন, সাহাবাদের সহবত তাবিনরা শিখছেন। ইমানের বাপ পড়ে নিলে আপনি ইমানদার হবেন তা জরুরি নাই। পানি তোলার মেহনত খাল কুদলে হবে না, पानी तुलने की मेहनत खाल कूदने से नहीं होगा, कुआं कूदना पड़ेगा। अपने लंबा चूड़ा खाल कूदने से पानी उठবে না, লম্বা চূড়া খাল করতে পানি উঠে না। পানি তোলার মেহনত কুয়া করতে হবে। তেমনি দিনের মেহনত করলে দিন জিন্দা হবে না, মেহনত আম্বিয়া এবং সাহাবাদের তরতিবে হতে হবে। দিনের মেহনত করলেই দিন জিন্দা হবে না, দিনের মেহনতটা সাহাবাদের তরতিবে হতে হবে, তখন দিন জিন্দা হবে। मुफ्ती साहब बोलते हैं उलमा 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 ने पकड़ कर हमें मुफ्ती बना दिया, तबलीग वाला ने पकड़ कर मुझे इंसान बना दिया। ओहो, उलमारा दौरी हमारे मुफ्ती बनाई दिसे और तबलीग वाला दौरी हमारे मानुष बनाई दिसे। बुझा गल मानुष मेहनत लागे, डाक्तार हईते मेहनत लागे, इंजिनियर हईते मेहनत लागे, आलिम हईते मेहनत लागे, मानुष हईते मेहनत लागतो ना। মানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ পাকে নবীদেরকে পাঠাইছে। আজকে আমরা এই নম্বরটারে সার দিলাইছি, আমরা মনে করি এমনিও সে মানুষই দিব, এমনি কিছু হয় না, মানুষই বুকিলা, এমনি তো কিছু হওয়া যায় না, তো মানুষই বুকিলা। তো মানুষ হওয়ার জন্য মেহনত লাগে। তিনি বলছেন जिकिर जिकिर से अल्लाह को याद करना नहीं है, जिकिर से अल्लाह को याद रखना है। जिकिर দ্বারা চেষ্টা করা হচ্ছে আল্লাহরই ইয়াদ রাখা, ইয়াদ করা না।
আপনি আল্লাহরে বেশ করে ইয়াদ করলা, টাইম মতো গুনাহ করে দিলা, তো বোঝা গেল আপনার আল্লাহ ইয়াদ নেই আপনার। তুমি বলছেন জিকিরের দ্বারা এই কথা চাও না যে বেশ করে জিকির করুকা, বিশেষ এই কথা চাও যে জিকিরের বিনিময়ে আল্লাহ আমার দিল বাকি থাকিস। মুফতি সাহেব বলছেন দিন রে আল্লাহ পাকে আসান কিয়া, দিনটাকে আল্লাহ পাকে সহজ করছেন। স্বামীর খাইসাতকে পুরা করা, স্বামীর খাইসাতকে পুরা করা স্ত্রীর জন্য দিন বানাইছেন। স্ত্রীর জরুরতকে পুরা করা স্বামীর জন্য দিন বানাইছেন। সুবহানাল্লাহ। বাচ্চা অসহায় থাকে ছোটবেলা, বাচ্চাকে লালন পালন মা বাপের জন্য দিন বানাইছেন। আর বুড়া কালো মা বাপ অসহায় থাকে, তো মা বাপরে লুক আফটার করা, মা বাপরে লুক আফটার করা বাচ্চার জন্য দিন বানাইছে। দিন কো আল্লাহ ने आसान किया। জি আমার দিকে চাও, আমার দিকে চাও। দিনটাকে আল্লাহ পাকে সহজ করছেন, জরুরত নিয়ে দিনও বিধান নিচ্ছে। নিয়ত লাগবো শুধু, এই কামটা আপনি করবা, কিন্তু শুধু নিয়তটা দরকার, আমি এই কাজটা আল্লাহ লাগে করলাম। ओहो, मुफ्ती साहब बच्चन इबादत की कमी माफ हो जाएगी, हादिस में उसकी इशारा मिलता है, लेकिन ईमान की कमी माफ होगा उसकी कोई इशारा नहीं। इबादतेर कमी माफ हो जाबे हादिसे आशा करा जाए, ईमानेर कमी माफ होबे बोले हादिसेर मধ্যে কোনো आभास নাই। তো আমরা ইবাদতের কমিটাকে পুরা করার চেষ্টা করি, কিন্তু ইমানের কমিকে পুরা করার ফিকিরও নেই। ইবাদত সহি হবার অসংখ্য কিতাব আছে, ইমান সহি করার কোনো কিতাবও নেই। ইমান একটা সাবজেক্ট, একটা চ্যাপ্টার, এটা ম্যাক্সিমামের যেন নাই। নামাজের কিতাব আছে, রোজার কিতাব আছে, যাকাতের কিতাব আছে, হজের কিতাব আছে, কিন্তু ইমানের কিতাব মার্কেটে পাওয়া যায় না। ইমান যেটা জরুরি, অথচ ইমানটা পুরা দিনের ভিত্তি, পুরা দিন ডিপেন্ড করে ইমানের উপরে। জি হ্যাঁ, मौलाना अबीदुल्लाह साहब তিনি বলেন अपने जात से इबादत कर कर अल्लाह को खुश कर देना है अब्दियत है। अपने जात से इबादत कर कर अल्लाह को खुश कर देना है अब्दियत है। अपने जान और माल से मखलूक की फायदा पहुंचाना एक खिलाफत है। खिलाफत और अब्दियत দিয়ে মাইর, খিলাফত কিতা আবদিয়ত কিতা দুই শব্দে দুধ আর পানি আলোক করেছে উনি, दूध और पानी ने आलोक करेছে দুই শব্দে। अपने जात से इबादत कर, ऐसे इबादत किया जाए जो अल्लाह खुश हो जाए, अब्दियत है। और अपने जान और माल से अल्लाहर मखलूकेर फायदा पहुंचाना एक खिलाफत है। তখন যে যেখানে আছে সে খিলাফতের হকদার। আমরা মনে করছি বঙ্গভবনে যে বসে আছে খিলাফত করব, আমরা হলে গাছ কাটবো। প্রত্যেক মানুষকে আল্লাহ পাকে খলিফা করে ফেলেছে। তাহলে আপনার খিলাফতের কাম কি? আপনার খিলাফতের কাম যে আমারে আল্লাহ পাকে যে মাল জাল শক্তি দিছে, যাও দিছে, এটা আল্লাহর মখলুকের ফায়দাত লাগি যাও, খিলাফতের কাম হয়েছে। एक अंधा साहबा के रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिदे नबवीर इमाम बनाया समस्त साहाबाके लइया तबुक चले गेছে। दावतेर मेहनत कत जरूरी। एक अंधा साहाबाके मस्जिदे नबवीर इमाम बनाइছেন আর সমস্ত সাহাবাকে লইয়া উনি তবুকে চলে গেছেন। দিনের মেহনত কত জরুরি। মসজিদও আন্ধা ইমাম হয়ে যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু দিনের মেহনত করতে হইব। এইটা থেকে, এই হাদিসটা কি মুসলানিস হইন ইমাম শাফি, যে ইমামতি করতে পারবে আন্ধায়। ইমাম শাফি ফতোয়া নিছেন আন্ধা ব্যক্তি ইমামতি করতে পারবে। আবু হানিফা বলছেন হ্যাঁ পারবে, কেউ না থাকলে পারবে। আর উনি বলছেন থাকলেও পারবে। রসুল্লাহ বানিয়েছেন, আর ফতোয়ার কি দরকার আছে? উনি এই ব্যানে চিন্তা করছেন। আর আবু হানিফা বলছে হ্যাঁ পারবে, কিন্তু না থাকলে পারবে। হাদিসটা এই, আর ইমামদের মধ্যে লাগছে টক করেই। তো
जी एक अंधा साहबी ने मसीह नबी इमाम बनाइछुन मौलाना बोलছেন जिस काम के लिए नमाज को कजा कराया रोजा को छुड़ाया गया एक काम कितना ऊंचा काम है যে কাজের জন্য নামাজ চালাইছেন রোজা চালাইছেন নামাজ খোঁজ হয়ে গেছে রোজা খোঁজ হয়ে গেছে জিহাদের ময়দানও কত উঁচা কাম আর এটারে আমরা কোনো নম্বরও দিই নাই এটারে আমরা কোনো নম্বর দিছি না অথচ রাসূলুল্লাহ নামাজ রোজারে কজা করাইছেন আল্লাহ রাস্তায় দিনে মেহনত মনে বলছেন তালবা ছাত্রদের পড়ার সময় শয়তানের ছাত্রকে বুঝায় মাদ্রাসার ছাত্রদের পড়ার সময় শয়তানে বুঝায় তুই এখন আর আমল করতে গিতা এখন পড়ার সময় বেশ করে পড়িলা আমল করবে না বাদে তুই তাহলে হুকুম করলে হলে তুই তাহলে কি তাহলে হুকুম করলে তুই আমার ওভারটেক করিস না বা অন্য বাজার সুবর্ণ গলিয়ে গেছি দুটিয়া ফেটে নাও গেছিনি বুঝি কেন তো বিদায়খণ্ডওয়ালা জিম্মাদার আছে হে পাঠাইব ওটা বাদ দেহ মজমামুদি ইন্তেসার হইতে হয়ে যায় কি তো হইব 2-4 মিনিট বেশ সময় হইব সে মরি দিব নি কি বলছিলাম যে কাজের জন্য নামাজ রে খোঁজা করাইলা রোজা চালাইলা এই কাজটাকে উম্মতে কোনো কাজই মনে করেন না তো উষা কাজ তালবার সময় বলছেন তালবারদেরকে শয়তান বলে যে তুই এখন নফল পড়তে গিতা তোর বেটা ফোড়ার সময় ফোড় নফল ফোল বাদ দে খালি ফোড় তোমরা বললেন নুরানি পরিবেশও আলিম উলামাদের উস্তাদের ছাত্রদের পরিবেশও যদি নফল টফল না পড়ে তো মাদ্রাসাত ফারিক হইয়া যে সময় গাঁও যাইবো আস্তা গাঁও বে নামাজ দিয়ে কিতা করবো পরিবেশে যখন আল্লাহ আল্লাহ করলো না তো পরিবেশ নাই জায়গা এমন জায়গায় যাইব তো করবো কিতা তাই তিনি বলছেন এই নুরানি পরিবেশ নফল টফল করিয়া এত আদর ডালতো যে তার জীবন থেকে নফল আর বিদায় না হয় এত ইষ্ট হইতো এত পাক্য হইতো নফলটা ছাড়া মুশকিল হইতো আজকে মাদ্রাসাগুলায় সিস্টেমই করে হইছে মন নফল সুন্নতও নাই নফল তো নাই সুন্নতও তাড়াতাড়ি এই জলদি তাড়াতাড়ি মরে যাও তো সারা জীবনে এত সুন্নত তাড়াতাড়ি পড়ছে এটাই বালাবাড়ি পড়তো কিনা অথচ উস্তাদের সামনে এটারে সুন্দর খুশু ধ্যান সময় লাগে পড়ার কথা ছিল যাতে কোনোদিন যদি বিপদে পড়ে তো কমসম বাট্টি বললো না বালা পরিবেশও বাট্টি পড়ছে নাই পরিবেশও নাই বলবি দা বালা পরিবেশও বাট্টি তো নাই পরিবেশ তো নাই